প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন। মানুষ দলে দলে দাঁড়িয়ে আছে হিসাবের জন্য। সূর্য মাথার একদম কাছে, ঘাম কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কারো ঘাম তাকে ডুবিয়ে দিচ্ছে। তারপর সবাইকে যেতে হবে একটি সেতুর উপর দিয়ে, যে সেতুর নাম পুলসিরাত। এই সেতু এতটাই পাতলা হবে যে তা চুলের থেকেও সরু এবং তলোয়ারের থেকেও ধারালো। কিন্তু বিদ্যুতের গতিতে পার হবে, কেউ দৌড়ে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, আর কেউ কেউ জাহান্নামের আগুনে পড়ে যাবে। কিন্তু এই পুলসিরাত পার হওয়ার আগে আল্লাহ তাআলা মানুষকে 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 7টি প্রশ্ন 7টি ধাপে। প্রথম প্রশ্ন, আপনার জীবন কোথায় ব্যয় করেছেন? প্রথম প্রশ্ন হবে, তোমার জীবন আমি দিয়েছিলাম, তুমি সেটাকে কোথায় ব্যয় করেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন এক কদমও এগোতে পারবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবন কোথায় ব্যয় করেছে। অনেক মানুষ পুরো জীবন কাটিয়ে দেয় মোবাইল, দুনিয়ার চিন্তা, অর্থ উপার্জন, গুনাহ, কিন্তু নামাজ, কোরআন, দান এসবের জন্য সময় খুবই কম। আজ যদি আমরা নিজের জীবনটা দেখি, আমাদের সময়ের কত অংশ আল্লাহর জন্য। দ্বিতীয় প্রশ্ন, যৌবন কোথায় ব্যয় করেছেন? দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার যৌবন আমি দিয়েছিলাম, তুমি তা কোথায় ব্যয় করেছ? যৌবন হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময়ে মানুষ গুনাহ করে, অহংকার করে আল্লাহকে ভুলে যায়। কিন্তু যে যুবক আল্লাহর ইবাদতে জীবন কাটায়, সে কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। তৃতীয় প্রশ্ন, আপনার সম্পদ কোথা থেকে এসেছে? তৃতীয় প্রশ্ন হবে, তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছ? আজ অনেক মানুষ ঘুষ, সুদ, প্রতারণা, হারাম ব্যবসা এর মাধ্যমে টাকা উপার্জন করে, কিন্তু কিয়ামতের দিন প্রতিটি টাকা সম্পর্কে প্রশ্ন হবে। চতুর্থ প্রশ্ন, সম্পদ কোথায় খরচ করেছেন? চতুর্থ প্রশ্ন হবে, তোমার সম্পদ কোথায় ব্যয় করেছ? কত টাকা আমরা খরচ করি বিলাসিতা, অপ্রয়োজনীয় জিনিস, গুনাহ, কিন্তু জাকাত, সাদকা, মসজিদ, গরিবের সাহায্য এসবের জন্য খুব কম মানুষই খরচ করে। পঞ্চম প্রশ্ন, আপনি যে জানতেন তা অনুযায়ী আমল করেছেন কি? পঞ্চম প্রশ্ন হবে, তুমি যা জানো সে অনুযায়ী আমল করেছো কি? অনেক মানুষ ইসলামের অনেক কিছু জানে, কিন্তু জানার পরেও নামাজ পড়ে না, গুনাহ ছাড়ে না, হারাম কাজ চালিয়ে যায়। জ্ঞান থাকলে দায়িত্ব বেশি। ষষ্ঠ প্রশ্ন, আপনার নামাজের হিসাব। ষষ্ঠ প্রশ্ন হবে, তোমার নামাজের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব হবে নামাজের। যদি নামাজ ঠিক থাকে তাহলে অন্যান্য আমলও ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তাহলে বাকি আমলও নষ্ট হয়ে যাবে। সপ্তম প্রশ্ন, মানুষের হক নষ্ট করেছেন কি? সপ্তম প্রশ্ন হবে, তুমি কি মানুষের হক নষ্ট করেছ? অনেক মানুষ কারো টাকা মেরে দেয়, কাউকে অপমান করে, গীবত করে, অন্যায় করে, কিন্তু কিয়ামতের দিন এসবের বিচার হবে। যার হক নষ্ট করা হয়েছে সে আপনার নেকি নিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কিয়ামতের দিন খুব কঠিন হবে। সেদিন টাকা কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, পরিচয় কাজে আসবে না। কাজে আসবে শুধু ঈমান, নামাজ, নেক আমল। আজ থেকে আমরা বলি, নামাজ ঠিক করি, ইস্তেগফার করি, গুনাহ ছেড়ে দেই, মানুষের হক ফিরিয়ে দেই। তাহলে ইনশাআল্লাহ আমরা পুলসিরাত সহজে পার হতে পারবো। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুলসিরাত সহজে পার হওয়ার তৌফিক দান করুন। আমিন।